গতকাল সন্ধেবেলায় আমরা পৌঁছে গেছিলাম রাজবাড়ি শিয়ারশোলের রথের মেলা দেখতে। যেহেতু রবিবার ছিল, তাই মেলাতে ছিল প্রচণ্ড পরিমাণে ভিড়। মেলা ঢোকার সময় শুরুটা তো ছিল বেশ ভালো, কিন্তু শেষটা যে এমন হবে বুঝতেই পারিনি। আরে তেমন কিছু হয়নি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, এই আর কি। কিন্তু মেলাতে আমরা ভালোভাবে কোনো দোকানেই ঢুকতেই পারিনি। এতটা পরিমাণে ভিড় দেখে খুব অস্বস্তি বোধ করছিলাম, আর শরীরটাও যেহেতু অতটা ভালো ছিল না, তাই প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল যেন কতক্ষণে বাড়ি চলে যাই। তোমরা রানীগঞ্জ শিয়ারশোলের রাজবাড়ির এই রথ মেলায় কে কে এসেছো বলো? আর গতকাল রবিবার দিন তোমরা কে কে এসেছিলে সেটাও জানিও। তবে রানীগঞ্জ শিয়ারশোল রাজবাড়ির এই রথের মেলায় প্রচুর পরিমাণে ভিড় হয়। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন এখানে এসে থাকেন, আর অনেক কিছু জিনিস কিন্তু কেনাকাটা করা হয়। একটা মেলা যেখানে সমস্ত রকম জিনিস কিনতে পাওয়া যায়, ঘর সাজাবার জিনিসপত্র, চুড়ি, মালা, কানের, এসব কিছু। আর তাছাড়াও খাজা, গজা, গরম গরম জিলাপি। আর মেলায় এসে যদি জিলাপি না খেলে তাহলে আর কি খেলে বলো? চলো এবার মেলায় যেটা মেন আকর্ষণ রয়েছে, দোলনা। দোলনার দিকে তোমাদের নিয়ে যাই একটু। এখানে দেখো অনেক রকমের দোলনা এসেছে, কিন্তু তোমরা দোলনায় চড়তে কে কে পছন্দ করো বলো? আমার তো খুব ভালো লাগে। আচ্ছা, মেলাতে এলে তোমাদের কোন জিনিসটা সবচাইতে বেশি পছন্দ হয় কমেন্টে জানিও তো। আমার তো মেলা এলে সব থেকে বেশি পছন্দ হয় দোলনায় চাপা আর একটা করে গরম গরম রোল খাওয়া। এই দুটো জিনিস আমার সব থেকে বেশি পছন্দ হয়। আর তোমাদের পছন্দটাও জানিও। এখানে দেখো প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে, আর ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল। তবে শেষমেশ এত পরিমাণে বৃষ্টি নামিয়েছিল যে আমরা আর মেলা ঘুরতেই পারিনি। এখানে ভাবছিলাম যে দোলনায় চাপবো কি চাপবো না, তার কারণ প্রচুর পরিমাণে ভিড় আর অনেক লম্বা লাইন। সেই কারণে ভাবলাম এখানেই তো অনেকটা সময় লেগে যাবে, তাহলে তো আর মেলার দোকানদানিগুলো ঘুরে ঘুরে দেখাই হবে না যে কোথায় কি বিক্রি করছে। এবার কিন্তু তোমরা রানীগঞ্জ শিয়ারশোল রাজবাড়ির রথের মেলায় এসে দোলনায় কিন্তু আরামসে চাপতে পারবে। তার কি কারণ বলো তো? দোলনার দামটা কম করা হয়েছে। আর শুধু দোলনার দাম নয়, মেলায় যে কোনো জিনিসের দাম একটু করে কম রাখা হয়েছে। এইবারের মেলাতে যে সমস্ত দোকানদানিগুলো বসেছে এখানে, তাদেরকে কিন্তু কোনো রকম টাকা দিতে হয়নি। সেই কারণে সব জিনিসের দাম কম আছে। ও তোমাদের তো বলাই হলো না, দোলনার টিকিটের দামটা কত। এই যে আমি দোলনায় চাপছি টোরা টোরা, এইটার দাম নিয়েছে এক একজনের 50 টাকা করে। আমার মতো তোমরা কে কে দোলনায় চাপতে পছন্দ করো বলো? আর তোমরা মেলাতে এলে কোন দোলনাটাতে বেশি চাপতে পছন্দ করো? আমার তো সব দোলনাই ভালো লাগে। আর তোমাদের পছন্দের দোলনাটা জানিও কিন্তু। আর অনেকেই আছে যারা কিনা দোলনায় চাপতে একদম পছন্দ করে না, মানে ভীষণ ভয় করে। যেমন আমার বর, ও কিন্তু নিচে দাঁড়িয়ে আছে আর আমরা তিনজন চেপেছি, আমি, সোনাই, বাবাই। আর আমার বর নিচের থেকে দেখছিল। কি করবে, ওর তো ভয় করে, তাই ও চাপতে পারে না। তোমাদের মধ্যেও এমন কেউ আছো নাকি যে এত ভয় করো, দোলনায় চাপতে পারো না? তবে আমার তো ভীষণ মজা হচ্ছিল টোরা টোরা দোলনায় চেপে নিয়ে। অনেক স্পিডে ঘোরাচ্ছিল, আর আমাদের তো অনেক মজা হচ্ছিল দোলনায় চেপে নিয়ে। আসলে দোলনায় চাপার পর আমি তো ভুলেই গেছিলাম যে আমার জ্বর হয়েছে, শরীর খারাপ হয়েছে। মেলাতে আসার আগে ওষুধ খেয়ে তবেই কিন্তু মেলাতে এসেছি, যাতে একটু ঠিক থাকতে পারি। এখন কিন্তু এই সময়ে প্রায় প্রত্যেকেরই জ্বর হচ্ছে, তাই তোমরা সবাই একটু সাবধানে থেকো। আর একবার জ্বরটা যখন হচ্ছে না, এই জ্বরটা কিন্তু ঠিক হতে অনেক সময় লেগে যাচ্ছে। এই যেমন এখন ভিডিওতে ভয়েস ওভার করছি, আমার গলায় কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা। সেই কষ্ট নিয়েও কিন্তু ভিডিওতে কথা দিতে হচ্ছে। আর এখানে দেখো একটা গেম খেলা হচ্ছে। বললাম গেমটা খেলবো না, কিন্তু বাবাই জেদ করছিল যে এই গেমটা খেলবো। ওখানে একটা বড় টেডি রাখা ছিল, যেটা ছিল 6 নম্বর। আমি ভাবলাম ওই টেডিটা নেবো, কিন্তু আমাদের ভাবনায় কি যায় আসে। আসলে এই যে আমরা বলগুলো এক একটা 1 2 3 4 এই ঘরে ঘরে যাচ্ছে, এইগুলো সব কাউন্ট করে যে নাম্বারটা আসবে সেই নাম্বারের জিনিসটা কিন্তু দেওয়া হবে।
কিন্তু আল্টিমেট এইসব খেলে কিন্তু কোনো লাভ নেই। তার কি কারণ বলো তো? এমনভাবেই সিস্টেম করা থাকে যে কিছুতেই কিছু পড়বে না। শুধু সাজিয়ে সাজিয়ে রেখেছে বড় বড় থালা, বালতি কিংবা টেডি বিয়ারগুলো। সেইগুলো কিন্তু কেউ পাচ্ছে না, পাচ্ছে কি এরকম একটা প্লাস্টিকের ঝুড়ি। তারপর কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে এসেছিল। আর দেখো বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু দোলনায় যারা চেপেছিল তারা তো আর নামতে পারেনি, ভিজে ভিজেই দোলনায় ঘুরছে। এমন বৃষ্টি হচ্ছিল প্রায় অনেকক্ষণ থেকেই, তাই কিন্তু মেলাটাকে ভালোভাবে ঘুরতেই পেলাম না। আর দেখো এই বৃষ্টিতেও কিন্তু অনেক অনেক মানুষজন মেলায় ঘুরছে। আর আমরা এখানে রোলের দোকান থেকে 4টে এগ চিকেন রোল অর্ডার করেছিলাম। আর শরীরটা প্রায় অনেকটাই খারাপ লাগছিল, তাই এই ভিড় থেকে বেরিয়ে আমরা একটু ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছিলাম, যেখানে আমাদের বাইক স্কুটি ছিল সেখানেই। আর সোনাইয়ের বাপি কিন্তু ততক্ষণ রোলগুলো নিচ্ছিল। প্রচণ্ড পরিমাণে ভিজে গেছিলাম আর শরীরটা অনেকটাই খারাপ লাগছিল, যেহেতু জ্বর জ্বর ছিল সেই কারণে। তাই আর মেলাটা না ঘুরেই বাড়ি চলে গেছিলাম।